আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। পুরা ফ্যামিলি জান্নাতি হওয়া, পুরা পরিবার জান্নাতি হওয়া। নাহলে আমরা দাদার জন্য দোয়া করাই কা, যদি দোয়া করে দেন আমার দাদার লাগিয়া, আল্লাহ যেন আমার দাদারে মাফ করে দেয়। আমার আব্বার জন্য দোয়া করেন, আমার চাচার লাগিয়া, তো চাচা মারা গেছে, দোয়া করেন। আমরা দোয়া করাই না, তার মানে আমরা প্রত্যেকে চাই আমার দাদা, চাচা, মামা, ফুফা, খালু, আমার ভাই, বোন, স্ত্রী, সন্তান সবাই জান্নাতি হোক, এটা আমরা চাই না? তো তার জন্য কি কোনো উদ্যোগ নিতে হবে না? কোনো চেষ্টা করতে হবে না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এর জন্য আসতে আপনাদের কাছে আমার অনুরোধ, বাপ, আমার অনুরোধ সারা পৃথিবীর মজলুম মুসলমানের দিকে তাকায়া, রক্ত স্নাত মুসলমানের রক্ত মাখা দেখার দিকে তাকায়া মনে রাখেন, এই আঘাত আমাদের উপরও আসতেছে। যুবক ছেলেরা, তোমরা যে পরিমাণ আল্লাহ নাফরমানি করছো, ছেলেরা তোমরা যেভাবে সারা রাত নারী ছবি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছো বন্ধু, এই চোখের এই পরিমাণ গুনাহ এক অঙ্গে, এই চোখ দিয়ে যদি রাত্র দিন তুমি একটি অঙ্গ শরীরের এত গুনাহ যদি শুধু এক অঙ্গ দিয়ে করো, আহা বন্ধু, বাকি দেহের কি অবস্থা? বাকি দেহের হালাত কি বলে? এজন্য একটা ছেলে হলেও মনে রাখো, এই জীবন সুন্দর না। নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, বন্ধুদের আড্ডা, চুলের ফ্যাশন, মোটর সাইকেলের ঘোরা, আর এই হারামের মধ্যে 24 ঘন্টা পড়ে থাকা, এ তো পায়খানার মধ্যে পড়ে থাকা, এ তো পেশাবের ডিপু, পায়খানার টাঙ্কির মধ্যে পড়ে থাকা। আহারে বদনসিব, ওইখান থেকে তো উঠতেই পারছো না। কোরআন শরীফে আছে জাহান্নামী, কোরআনুল কারীমে আছে বাবা জাহান্নামী, জাহান্নামের আগুন কিন্তু সাগরের মতো। আগুনের সাগরে যখন জাহান্নামী সাঁতার কাটতে কাটতে এরকম পারে আসবে, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান্নামী যখন আগুনের সাগর পার হয়ে পারে আসবে, এখান থেকে উঠে যাইতে, আগুন থেকে, জাহান্নাম থেকে উঠতে, উঈদু ফিহা, কসম আল্লাহর, ফেরেশতা আবার লাথি দিয়া জাহান্নামের মাঝ বরাবর ফেলে দেবে। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে জাহান্নামীর দেহের প্রতিটা চামড়া প্রত্যেক সেকেন্ড সেকেন্ড জ্বলে পুড়ে ছাই হবে, তৎক্ষণাৎ নতুন চামড়া আবার হয়ে যাবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তানু আনহুম, কসম বন্ধু আল্লাহ বলেন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। অহুম ফীহি মুবলিসুন, আল্লাহ বলে জাহান্নামী 24 ঘন্টা বিষণ্ণ, মলিন, বিমর্ষ চেহারা নিয়েই থাকবে। লক্ষ কোটি বছরে কখনো এক সেকেন্ডের জন্য হাসি ফুটবে না। বন্ধু আমার, ক্যান্সার রোগী যে জানে আর মাত্র 20 দিন বাঁচবে, হতে পারে হসপিটালে তার মুখেও কখনো কোনো কারণে হাসি আসতে পারে, পারে না? কোনো কারণে কোনো কথা হয়তো কি হাসতে পারে, হোক সে জানে মৃত্যু তার সামনে, কিন্তু তবুও হাসতে পারে। কিন্তু আল্লাহ বলে জাহান্নামী কোনো দিন এক সেকেন্ডের জন্য তার মুখে হাসি ফুটবেন। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলেন জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ বলবে আমি তোমার উপরে জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই জুলুম করেছো। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4:30 বাজে আবার আসরের আজান হয়েছে, 3.5 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে বান্দা 3.5 ঘন্টা লাগে না? লাগে। তাহলে আমি তো সময় দিছিলাম, আমি তো জুলুম করি নাই। এমন যদি হতো নামাজ হলো 10 রাকাত, সময় দিছি 2 মিনিট, তাইলে না তুমি বলতা জুলুম করছি? বলেন, ফজরের নামাজ 4 রাকাত, সময় দিছে 1 ঘন্টা, জুলুম করছে আল্লাহ? তাহলে এমন যদি হইতো নামাজ 4 রাকাত, সময় হইলো 30 সেকেন্ড, জুলুম হইতো? আল্লাহ জন্য বলবেন বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আজকে এই শেষ কথা আমার এটা, চলেন একটা কথা আমি অনুরোধ করছি, জওয়ান বুড়া, আমি আপনি, নারী পুরুষ, আমরা সবাই এই চোখ হেফাজত করা বর্তমান সময়ের গবেষক, ইসলামী বিচক্ষণ পণ্ডিত এবং সর্বলাইনের একটা বড় বিষয়। সবার কথা যে মানুষের তার চোখ, এই মোবাইলকে বিশেষ করে অসংযত ব্যবহারে 24 ঘন্টায় বেশি সময় এই চোখকে গুনাহের দৃশ্য, হারাম দৃশ্যের মধ্যে ব্যয় করাতে আজ আমাদের সব কিছুর মধ্যেই নিয়ন্ত্রণ হারা। নিয়ন্ত্রণ আন্দোলন তো করা যাবে, আরো মিছিল মিটিং করা যাবে রে বন্ধু, আরো বহুত কিছু, বহুত স্লোগান, বহুত হুঙ্কার ধুঙ্কার, বহুত কিছু হবে।
কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই আসমানওয়ালার রব যদি শান্তি না দেয়, নিরাপত্তা না দেয়, মাখলুকের কাছে কোনো নিরাপত্তা নাই। মাখলুকের কাছে, মানুষের কাছে কি নাই? নিরাপত্তা নেই, নিরাপত্তা নেই। আইন যত কঠিন কঠিনই হোক, ফাঁক ফোকর আরো এর ভিত্ত থাকে। অতএব শান্তি, স্বস্তি, নিরাপত্তা মূলত দেবে কে? আল্লাহ। 5ই আগস্ট পরবর্তী 8 মাসে, গতকালকে পত্রিকা আসছে, বাংলাদেশের শরীয়তপুর জেলায় 8 মাসে 26টা নৃশংস খুন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা জেনারেল শিক্ষিত লোকরা মিটিংয়ে বসছে গোল টেবিল, যে কি কারণ এইভাবে, এবং লিখছে এর অধিকাংশই কিশোর, নওজোয়ান, যুবক, এদের দ্বারা খুন। সকলেই লিখছে যে ধর্মীয় শাসন, ধর্মীয় অনুশাসন, এটার প্রতি চূড়ান্ত গাফলতি, অবহেলার কারণে আজকে সমাজের ছেলেপেলেদের, আজকে ঢাকা শহরে 12 বছর 14 বছরের কিশোর ছেলে, কিশোর গ্যাং, ওদেরকে এটা একটা আতঙ্ক যে এই বয়সী ছেলে ওপেন প্রকাশ্য দিবালোকে চাপাতি দিয়া কোপায়, রামদা দিয়া কোপ দেয়। 12 বছরের ছেলে এই সাহস আসলো করতে। 7 বছরের ছেলে যদি উলঙ্গ ছবি দেখার প্র্যাকটিস করে, এই সমাজ টিকবে আর কতদিন দোস্ত? বলো না ভাইয়া, বুঝেন নাই চাচা? 16 বছরের ছেলেটা যদি, বাবা এই মাত্র এত কম বয়সে যদি এত নারী, এত উলঙ্গ দৃশ্য, এত ছবি, এত জিনা ব্যভিচারের দৃশ্য যদি এত কম বয়সে এভাবে দেখ খেলায়, তে বাকি জীবনটা করবে কি? তারে সুখ দিবে কে? আরব বিশ্বের একজন শেখ আলী তানতাবি, একজন বড় মনীষী আছেন, উনি বলছিলেন, হে যুবক, যদি কারুনের সব সম্পদ তোমাকে দেওয়া হয় এবং পৃথিবীর সবচেয়ে শক্তিমান ব্যক্তির শক্তি যদি তোমার শরীরে দেওয়া হয় এবং 10,000 সুন্দরী রূপসী নারী যদি তোমার সাথে দেওয়া হয় রাত কাটাবার জন্য, উনি বলছে, আল্লাহর কসম যুবক, আমি কসম করে বলি, উনি বলছেন তারপরেও কারুনের সব সম্পদ ব্যয় হবে, তোমার শরীরের সব সক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু হারাম এই নারী তোমারে কোনোদিন তৃপ্তি দিতে পারবে না, তৃপ্ত হবে না। কিন্তু একজন পবিত্র স্বামী, উনি বলছেন, একজন পবিত্র স্বামী সে মাত্র তার একজন স্ত্রী নিয়েই তৃপ্তির সাথে 70 বছর পার করবে। আল্লাহ যখন তৃপ্তি দেয় এক বিবিতেই হয়ে যায়। আল্লাহ যখন তৃপ্তি দেয় না, সারা পৃথিবীর নারী উলঙ্গ করে দেখালেও তুমি তৃপ্ত হবে না। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় দেয়, এক গ্লাস পানিতেও তৃষ্ণা মিটে যায়। আল্লাহ যখন তৃষ্ণা মিটায় না, এক সাগর মদ পান করেও নেশাখোর তৃপ্ত হয় না। আল্লাহ যখন স্বস্তি দেয়, তৃপ্তি দেয়, 10,000 টাকা বেতনের ইমাম সাহেবের 1 মাস সুন্দরভাবে চলে যায়। আল্লাহ যখন স্বস্তি দেয় না, তখন 1.5 লাখ টাকা ইনকাম করার পরেও কিস্তি চলে 60টা 6টা। আমি জিগাইছি কিস্তি কয়টা? কয় 60টা। ইনকাম কত? 1.5 লাখ, 90,000, 1,20,000। তাহলে 1,20,000 টাকা ইনকামওয়ালার কিস্তি যদি হয় মাসে 60টা, তো 10,000 টাকার ইমামের কিস্তি হওয়া দরকার কয়টা মাস? কয়টা হওয়া উচিত? বুঝেন না? কই কিস্তি নাই কেন? তা আল্লাহ চালাইলে ওরে কি শয়তানে চালায়? হারামখোরকে তাহলে কে চালায়? আপনি বলেন। ও তার জীবন শয়তানের হাতে তুলে দিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব দয়া করে আপনারা ভাবতে শিখেন, নিজের জীবন, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের উপার্জন আল্লাহর হুকুমের মধ্যে রাখেন। চোখ হেফাজত করেন, চোখ। প্রিয় যুবক, চোখ হেফাজত করো ভাইয়া। মোবাইলের আসক্তি থেকে বাঁচো ভাইয়া। দোস্ত আমার, বন্ধু আমার, বাঁচতো আগামী প্রজন্ম নাই তো টিকবে না। হয় তুমি মরে যাবা, না আমি মরে যাব, কিন্তু এরপরের জেনারেশন কষ্ট পাবে। আমাদের এই অব্যাহত গুনার কারণে আমাদের পরবর্তী, আমাদের বাপ দাদারা, বাপ চাচার নেক আমলের বরকতে হয়তো আজকে আমরা চলতেছি। আমগো দেশে এটা কথায় কথায় কয়, ময় মুরব্বীর দোয়া আসিল, ঠিক না? বলে না এটা, ময় মুরব্বীর দোয়া আসিল, এর লেগে আজকে হয়তো তারা ভালো আছে। তো তুমি যদি ভাইয়া, তোমার বয়স যখন হয়ে যাবে 60 বছর, 50 বছর, আর এই সময়টা যদি এভাবে গুনায় কাটে, তো তোমার পরবর্তী জেনারেশন তোমারে কেমনে স্মরণ করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের জীবন, আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কুল্লিল মুমিনিনা, এই আয়াতটাই পড়ছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন, সমস্ত মোমেন ওরা আমার, ওদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন ভিন নারী থেকে, হারাম ছবি, হারাম দৃশ্য এবং ভিন নারী যাকে দেখার অনুমতি নাই, তার থেকে চোখ নামিয়ে রাখে, এবং ওয়াহফাজু ফুরুজাহুম, নিজেদের লজ্জাস্থান যেন হেফাজত করে। যালিকা আজকা লাহুম, আল্লাহ ওয়াদা দিছে যে আমি ওয়াদা দিলাম
আমার কোনো বান্দা যদি ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, হারাম দৃশ্য থেকে নজর নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, আমি আল্লাহ তার অন্তর, তার দিল, তার কলিজা 100 পূর্ণ পবিত্র করে দেব। আজকা লাহুম আজকা, একদম পবিত্র করে দেব, সাফ করে দেব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, এই আয়াতটাই আমি পড়ছিলাম। নিশ্চয়ই আল্লাহ বলে তোমাদের যেই কোনো রকমের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন কর্মকাণ্ড আল্লাহ খবর রাখে। সেটা মাটির তলে হোক, পাহাড়ে হোক, জঙ্গলে হোক, রাত 2টায় হোক, লাইট নিবাইয়া হোক, দরজা বন্ধ করে হোক, সব কাছ থেকে নীরব নিস্তব্ধ অবস্থায় হোক, তবু আল্লাহ যেই কোনো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, গোপন থেকে গোপন সকল কর্মকাণ্ড তিনি খবর রাখেন। কে বলেন? অতএব আমার ব্যবসায়ী ভাইদের কাছে বলি, বাপ আমার, এই ব্যবসায়ী চাকরি, এই ব্যবসা উপার্জন যেন নামাজ না ভুলায়, আখেরাত না ভুলায়। আমার কিশোর যুবক সন্তান, তোমাদেরকে বললাম, চরিত্রের হেফাজত করো বাপ। এক মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি চরিত্র, আখলাক। এটা যখন থাকে না, মানুষের কাছে তার কুকুর বিড়ালের সমান মর্যাদাও থাকে না। অতএব আল্লাহ তাআলা এই মজলিস সকলকে হেফাজত করেন। আমাদের জীবন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা তরিকার উপরে চালানো আমাদের দায়িত্ব। আমাদের আল্লাহ বলছে, আমার বন্ধুর মধ্যে আমি সকল বিষয়, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাদ্য, আহার, নিদ্রা, ঘুম, ঘর, সংসার, বাজার, ব্যবসা, সব কিছুতে আমি আল্লাহ আমার বন্ধুর মধ্যে নমুনা দিয়েছি, সুন্নাত দিয়েছি। তুমি একটা করে শিখো, জানো, দেখো, বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন, এই প্রতিটা সুন্নাত অনুসরণ করবা, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, জান্নাত দিতে থাকবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মাধ্যমে চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শুধুমাত্র শেষ আপনাদের কাছে আরেকটা অনুরোধ করলাম। এই যে একটা কিতাব আমি আমার গাড়িতে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমার একটা সাদা গাড়িতে, অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 24 ঘন্টা 23 বছরে একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত নবীর জীবনের একটা সুই সুতা, ছোট্ট থেকে ছোট্ট সকল সুন্নাতের পূর্ণাঙ্গ বিস্তারিত দলিল সহ আলোচনা এই কিতাবে বাংলায় আছে। নবীজির জীবনের উপরে এর চাইতে বড় প্রামাণ্য, এত বড় সমৃদ্ধ কোনো সুন্নাতের কিতাব বাংলা ভাষায় নাই। বাংলাদেশের গাজীপুরের একজন বড় বিখ্যাত বুজুর্গ আলেম, মনীষী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হযরত এই কিতাবটা লিখছেন। খুব সুন্দর, আমি ব্যক্তিগত পছন্দ করি, এই জন্য এটা গাড়িতে বিক্রি করি 400 টাকা মূল্যে। অনেক মোটা, 650 পৃষ্ঠার বই। যাওয়ার সময় কারো সুযোগ হলে ঘরে, আগে এক সময় মুসলমানের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন বই থাকতো, আপনার মানুষ পড়তো, বেহেশতি জাউর পড়তো। আপনি ঘরে রাখলে আপনার বিবি, বাচ্চা, স্ত্রী, সন্তান, নাতি নাতি ওরা পড়বে, নিজে পড়বেন। একটা সুন্নত যদি আমল করতে পারেন, জান্নাতের পথে আগায় যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাজার ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মসজিদের অসম্পূর্ণ কাজ আল্লাহ তাআলার যে বান্দারা সহযোগিতা করেছেন, কম বেশি, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন। রব্বে কারীম, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে চলার থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, পেছনটা মাফ করে দেন। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করার তৌফিক দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। নবীজির সুন্নাত একটি একটি অনুসরণ করার তৌফিক দান করেন, চোখ হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, নিজের ইজ্জত আব্রু হেফাজত করার তৌফিক দান করেন। হারাম থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ, বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করে নেন। আল্লাহ, যারা যেভাবে সহযোগিতা করেছে কবুল করে নেন। আল্লাহ, একটা টাকাও যে দিয়েছে তাকে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান আমল দান করেন, আমাদেরকে ঈমান আমল দান করেন, আমাদেরকে আপনার ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন, নেক আমলের প্রেরণা দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ, অনেক বাবা, চাচা, বয়স্ক, মুরব্বী, আল্লাহ ওনাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন,
নারীর আসক্তি থেকে হেফাজত করেন, মদ জুয়ার আসক্তি থেকে হেফাজত করেন, গান বাদ্য খেলাধুলা নাচ গান থেকে হেফাজত করেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, ইজ্জত আব্রু হেফাজতের তৌফিক দেন। মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো কবুল করে নেন। উলামায়ে কেরামকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন, উম্মতের ফিকির দান করেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ এই বাজারের সমস্ত ব্যবসায়ীদেরকে কবুল করে নেন। আল্লাহ ওনাদের ব্যবসায় বরকত দান করেন। আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 সেপ্টেম্বর 2025 রোজ বুধবার চাঁদপুর শাহরাস্তি চিতোষী বাজার ব্যবসায়ীদের উদ্যোগে চিতোষী ঈদগাহ ময়দানে আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, যে কতক্ষণ শোনো তো বসে শোনো, যে যতক্ষণই শোনো কোনো অসুবিধা নেই। 1 মিনিট শুনলেও আমার কোনো আপত্তি নেই, 10 মিনিট শুনলে চলে গেলেও আপত্তি নেই, কিন্তু বসে শুনলে ভালো ভাই, সওয়াব হবে, বরকত হবে। যদি কাদা হয় তো তোমার জুতার উপরে রাইখা তুমি বসো, যেমনি সুবিধা হয় বসো। কথা বলেন না। মূলত দেখেন, একটা বিষয় খুব জরুরি যে কোরআন সুন্নাহর ইলম থেকে উপকৃত হওয়ার জন্য পূর্ণাঙ্গ 5টা জিনিস জরুরি। আমরা কিতাবের ভাষায় এটা বলি। আমাদের একজন বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, যদি কোরআন সুন্নাহর ইলম থেকে কেউ উপকৃত হইতে হয়, পূর্ণ ফায়দা পাইতে হয়, তাহলে 5টা জিনিস জরুরি। 1 নম্বর হলো আল ইস্তিমা। 1 নম্বরই হলো মনোযোগ দিয়ে শোনা। কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটা আছে, আল্লাহ তাআলা বারবার বলছে আমার কথা মনোযোগ দিয়ে শোন। নবীদেরকে পর্যন্ত আল্লাহ বলছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে বলছেন, আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি আল্লাহ তোমাকে কথা বলার জন্য নির্বাচিত করেছি, তুমি মনোযোগ দিয়ে আমার ওয়াহি, আমার কথা শোনো। আমি বাছাই করেছি। মনে করেন একটা ইউনিয়নের মধ্যে আমরা এখানে যে কয়েকজন লোক বসছি, এই ইউনিয়নের মধ্যে তো মোটেই কয়জনই লোক না, তাইলে আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহর কথা শুনবার জন্য তৌফিক দিয়েছে। আর এই জন্য আল্লাহর আদেশ চুপ করে মনোযোগ দিয়ে শোন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই এতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা ওই যে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিন। এটাই রহমত। মানে এই জায়গায় রহমত এটা, যে তুমি যখন আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আন্তরিকতা নিয়ে, তো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিয়ে দিবে। তাহলে এই জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আল ইস্তিমা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা। হে নবী, যারা ফায়াত্তাবিউনা আহসানা, মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কোরআন শরীফের আয়াত, জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এই জন্য পরিবর্তনের জন্য, পূর্ণ উপকার পাওয়ার জন্য মনোযোগ জরুরি। একজন বক্তা আসলো গেল, গতানুগতিক ধারায় নিয়ম মাফিক একটা মাহফিল হলো, সবসময় করতে হয় দেখা এবারও করলাম। এক এক সময় এক এক হুজুরের রং চাইলাম, যখন যারে ভাল লাগলে দাওয়াত দিলাম। কারো সুর ভালো, কারো টান ভালো, কারো চিৎকার ভালো, কারো হুঙ্কার ভালো,
এগুলো দেখলাম, আসলাম, গেলাম। না দোস্ত, এটা তো ইনসাফ না, এটা তো ইনসাফ না, এটা তো কোনো যৌক্তিক কথা হইতে পারে না। প্রতিটা আয়োজনের পিছনেই কষ্ট আছে, কষ্ট আছে। ছোটোখাটো যে কোনো আয়োজনই হোক, এটা ব্যবস্থাপনা করতে অনেক কিছু করতে হয়। সেই বক্তা দাওয়াত দেওয়া শুরু করা, মিটিং করা, পোস্টার, হ্যান্ডবিল, মাইক, প্যান্ডেল, সামিয়ানা, অনেক কিছু, খাবার দাবার, মেহমান আপ্যায়ন। আর এখন তো এটা ছোট মজলিস, ইসলাহি বড় মাহফিল যখন করে তখন আরও অনেক, শীতের মধ্যেও অনেকের ঘাম ঝরতে থাকে আয়োজকদের। অনেক সময় মানুষ বলে যে মাহফিলের ব্যস্ততার কারণে দুইটা পাও একত্র করতে পারছি না, বলে না এরকম কথা। তার মানে অনেক কষ্ট আছে, অনেক পরিশ্রম করতে হয়। এত পরিশ্রমের বিনিময়ে যদি কারোর মধ্যে কোনো অনুভূতি না জাগে, বিবেক না জাগে, ফিকির না আসে, তো কি বললো, কি শুনলো? তাই এই জন্য এটা জরুরি। আপনারা এদিকে তাকান, ওনারা ওনার কথা বলুন, তাইলে এটা একটা ভাবার বিষয়। উপকার তো আসতে হবে। সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ওনারা এতটা মনোযোগ দিয়ে শুনতেন। সাহাবী বর্ণনা করছেন যে যেন আমাদের মাথা শরীর থেকে আলাদা করে ফেলছে, অর্থাৎ কোনো নড়াচড়া নেই, মনে হয় যেন মাথাই নাই, নড়াচড়া করবে কি? এই জন্য আল ইস্তিমা, আমি এটা বললাম। এই জন্য তো মোবাইলটা যদি কেউ হাতে ধরে রাখে, ও ওয়াজে রেকর্ড করুক, কিন্তু এটা হাতে ধরে করলে কোনোভাবে মনোযোগ বসে না। ওই বেচারার এই সারাক্ষণ মনে হয় যে এটা উড়ে কিনে, একবার আগায়, একবার এটারে পিছায়, একবার এদিকে নেয়, একবার ওইদিকে নেয়, এটারে বড় করে, ছোট করে, আবার চারিদিকে ঘুরায়। মানে এক ধরনের পাগল আর কি। বাস্তবতা, না না রসিকতা করে বলতেছি না, বাস্তবতা দেখুন। তাইলে এখন এত কিছু ঘুরে গাড়াইয়া শেষ পর্যন্ত, ঠিক আছে মোবাইলের মধ্যে ছবি উঠলো, বয়ান উঠলো, তাই হাসরের ময়দানে ফেরেশতার কাছে শুধু মোবাইলটা জমা দিলেই তো হবে? তো তাইলে আল্লাহ, কারো মোবাইলের মধ্যে 10,000 ওয়াজ থাকলে কবরের আযাব মাফ তো তাইলে বলেন, আমারে 10 লক্ষ মানুষ চিনলে আমার কবরের আযাব মাফ তো ফায়দা কি? এই জন্য দেখার বিষয় হলো আমার জন্য কি নিলাম, আমার হৃদয়ে কি আসছে, কলিজার মধ্যে কি আসলো, দিলে কি আসলো। আর এটাই মোবাইল নিয়ে খসর মসর করলে এই বদ অভ্যাস হইতে হইতে আমি গাড়ির থেকে নামছি। তো বলেন, গাড়ির থেকে নামলে একজন আলেম, তো এইটাও ছবি উঠার বিষয়, হাঁটতেছে এটা উঠানোর বিষয়, তাইলে বলেন এটা ভাবা উচিত ইনসাফের সাথে। আমি এনে আইসা ইস্তেঞ্জার জায়গা খুঁজতেছি, উনি বলতেছে আবার ইস্তেঞ্জার জায়গা নেই, তো আবার ওইদিকে যাইতাম করতেছি। এর মধ্যে থেকেও সবাই হাত বাড়াচ্ছে মুসাফা করতে, তারপরে তো মেজাজ তো বোঝা উচিত উনি এখন কি অবস্থানে আছে। না, কিছু মানুষের অভ্যাস হলো যে মানে শুধু ছবি উঠাও,